মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করি কিনা? রাসূল বলছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? এই যে বান্দাটা, তোমার যে সন্তানটা, এই সন্তানটাকে তুমি বানাইছো, এই সন্তানটাকে তুমি হাত দিছো, এই সন্তানে তুমি রূহ দিছো, সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? আরেকটা বাস্তব ওয়াজ কিন্তু আধ্যাত্মিক। আমি কারোর কাছে টাকা দিলাম, এটা एग्जांपल। বাবাজান আপনার নাম কি? রমেশ সাহেব, 10,000 টাকা রাখেন। নেন আমার মোবাইলটা রাখেন, রাখেন, আমানত রাখেন, আমানত, আমানত না না আমানত, আমার আমি বুঝাইতেছি আমানত কি জিনিস। এমনি দালাল দালাল না, আমানত, আমানত, আমানত। শুনো, মাত্র 10 সেকেন্ডের জন্য। দেন। আপনি কান্দেন কা? এটা কি আপনার মোবাইল? উনি কানলে লাভ হইব? কান্দন যাইতো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা রে, তোর কাছে তোর সন্তান আমি আল্লাহ আমানত দিছি, তো আমারটা আমি নিয়ে গেছি, তুই কান্দোস কেন? তুই না কান্দে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারোস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। শুধু আমি তোর বলতাম না, যে আমানতটা আমি নিয়ে গেছি তারও কবরে আমি গুনাহ মাফ করে দেব। এটা বুঝছেন তো? এটা বুঝা গেছে তো? এই জন্য মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক করাই জায়েজ নাই। কথা কন না কেন? 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। এই জন্য আমানত আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সমাজে কিছু পানি করে মারা যায় ছোটবেলা। ও সরি, আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রসব, তার ভাবি প্রেগন্যান্সি ছিল, ছেলেটা প্রসব হয়েছে কিন্তু তার ভাবিটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলেন তো, যে মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল 10 মাস 10 দিন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে, তার সম্মান কত জানেন? আল্লাহ বলছেন যে এই মহিলা প্রেগন্যান্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায়, আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দেই। ছোট্টবেলা বাচ্চা মারা গেলে দেখবেন, মা যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো, বাচ্চাটা মারা যেত, দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময়, ওই সময় তার কলিজাটা ভেঙে যেত। যদি সন্তানটা মারা যেত, ওখানেও কান্না করা যাবে না। ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কাঁদবেন না। এই বাচ্চাটাকে হাসরের মাঠে এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চারি এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চারা আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিবা না? কয় না, তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে। কয় কি কথা? কয় আমার আম্মা যা আমরা 10 মাস 10 দিন পেটে রাখছে, মারা তো ডাক্তারলাম না, আম্মাকে ডাক দিতে পারলাম না, তুমি দিছো আমানত, তোমারটা তুমি লই আইছো, তো আমরার কিছু কথা আছে। কয় কি কথা? আমার আম্মাটার একটু দেখিয়া জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুকে, তাহলে আব্বারে দিকে যাও, কয় তোমার আব্বা তো দুজুকে। এমন অনেকে দুজুকে হবে না? তোমার বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে। যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ তাইলে আম্মারে একবার মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাক্তার শখ মিটছে না, দেখেও শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে পাঠাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায় দাও। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, এই ফেরেশতারা যাও যাও, তার মা ডারে জাহান্নাম থেকে উঠায়া তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা চেহারাটারে দেখায় দাও। তো কিছু কিছু মহিলারে উঠাবে একদম কঙ্কাল অবস্থায়, পুইরা ছাই হয়ে গেছে। বাচ্চারা তখন বলবে, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন যেই পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা হয়ে রইছে, আর তুমি আমার কইতাছো বেহেশতে যাইবার লাগিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো। আরেকটা দাবি করব, আমার মা ডারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না, তুমি বেহেশতে যাও, কর্মদোষে সে জাহান্নামে। তখন বাচ্চা বলছে, ঠিক আছে তুমি জান্নাত দেওই না, তুমি জাহান্নাম দেওই না,
তো আমি তো জান্নাতে চলে যাব, তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও তাহলে আমার আর জান্নাত লাগবে না, আমার মার সঙ্গে আমার দোজখে দিয়ে দাও। আল্লাহ বলবে ফেরেশতারা দেখ রে, দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল, বান্দা বান্দার প্রতি কি আশেক, এর চাইতে বড় মোহব্বত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি। তাড়াতাড়ি মহিলারা তুল্লা তাসনিম নামক পানি দিয়ে দৌত করবি, এমন ভাবে দৌত করবি 1 সেকেন্ডে যেন জাহান্নামের দাগ না থাকে, সোজা জান্নাতে হাতে ধরাই দে। আমি আমার না, আমি যখন রবের হয়ে যাবো, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা কেন, আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছস, হাজার গুনাহ করছস, আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুন, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে সব গুনাহ কর, আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু 2টা নাম, একটা রহমান আর একটা গাফফার। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি জানি এই নামগুলো দিয়েছি এই জন্য। তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতের আধারে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিলাম।